একটা এনআইডির এগেনস্টে একজনের টিকিট কাটতে পারবে, এর বাইরে কাটতে পারবে না। যেমন আপনি আমি যখন টিকিট কাটতে যাই অনলাইনে যখন ঢুকি তখন সার্ভার স্লো, ঢুকতে পারতেছেন না। সুন্দর কথা বলছেন, ভালো লাগছে আপনার কথাটা, যে আপনি সন্তান হতে পারে আপনার বাবার টিকিট কেটে দিতে হতে পারে আপনার ওয়াইফের বা আপনার সন্তানের। আপনার সন্তানের নিশ্চয়ই জন্মের পরে জন্ম নিবন্ধন হয়, সেই জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকিট ক্রয় করবে। আপনার বাবা বলেন আপনার মা বলেন তাদের টিকিট এনআইডির মাধ্যমে ক্রয় করতে হবে। অর্থাৎ এনআইডির মাধ্যমে ক্রয় করলে যেটা হবে যে আপনাকে যদি ভেরিফিকেশন করে ট্রেনের টিটি, তখন সেই এনআইডির সাথে ম্যাচিং করে দেখবে যে না আপনি ঠিক আছেন। কিন্তু যখন অনলাইনে বিক্রি হয় তখন তো আর এনআইডির সুযোগ নাই। অনলাইনে বিক্রি করতেছে, কিনতেছে একজনের নামে, বিক্রি করতেছে আরেকজনের নামে। তো আমার মনে হয় এই সুযোগটা মানে এনআইডির এগেনস্টে ক্রয় করুক। আর যার এনআইডি নাই সে জন্ম নিবন্ধন আছে অবশ্যই। সেনাবাহিনী এই সময় মাঠে রাখা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে বাস বলেন, বাস মালিকদের সাথে তদারকি করা প্রয়োজন এই সময়গুলোতে, এবং প্রয়োজনে এই সময়ে কিছু বাস এক্সট্রা বিভিন্ন রুটে, যেই সব রুটে মানুষজন বেশি চলাচল করে তাদের জন্য সহজে ব্যবহারযোগ্য, এবং ট্রেনের জন্য বগি প্রয়োজনে বিভিন্ন দেশে চীন আছে, চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো, সেখান থেকে প্রয়োজনে আমরা নতুন কিছু বগি সংগ্রহ করতে পারি। যেহেতু আমাদের ট্রেন লাইন আছে, ট্রেন যেখানে 5টা চলতেছে সেখানে আমরা 10টা চালাবো, 8টা চালাবো। মানুষ তো টিকিটের টাকা দিচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হয় গভর্নমেন্ট এটা নিয়ে দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা করে এবং টিকিট যদি আরও সহজলভ্য করে, একটা এনআইডির এগেনস্টে একজনের টিকিট কাটতে পারবে, এর বাইরে কাটতে পারবে না, তাহলে আমার মনে হয় এটা আরও সহজ হয়। যেমন আপনি আমি যখন টিকিট কাটতে যাই অনলাইনে যখন ঢুকি তখন সার্ভার স্লো, ঢুকতে পারতেছেন না। কিন্তু কেউ 5টা 7টা টিকিট ক্রয় করে সে অনলাইনে বিক্রি করতে পারতেছে। কীভাবে এটা সম্ভব? সে পারতেছে, আমরা কেন পারবো না? আমার মনে হয় এটা নিয়ে আমরা ডিজি সাহেবের কাছে, মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটা পরিকল্পনাই তাদের সাথে বলেছি, এবং যে সমস্যাগুলো আমরা পোহাচ্ছি, সাধারণ জনগণ পোহাচ্ছে, আমরা তো স্পিকলি কথা বলতে পারতেছি, কিন্তু যারা কথা বলতে পারতেছে না তাদের সমস্যা কে দেখবে? হ্যাঁ, আমি মনে হয় যে আপনারা যারা মিডিয়া আছেন, আপনারা একটা চোখ, আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন বাস স্টেশন বলেন, ট্রেন স্টেশন বলেন, যেই সব জায়গায় এবং অনলাইন যেই সব পেজগুলোতে এরকমের টিকিট বিক্রি করে সেগুলো জনসম্মুখে আনতে সাহায্য করবেন। আপনারা মিডিয়া 5 তারিখ এবং 5 তারিখের পরবর্তী, আগে এবং পরে সবসময় জনসাধারণ হয়ে কাজ করতেছেন। আপনারা দেশের চোখ, আপনাদেরও একটা দায়িত্ব আছে যে আপনারা সামনে, মানুষের সামনে এই সব তথ্যগুলো নিয়ে আসবেন, তাহলে সরকার বাধ্য হবে এইগুলো নিয়ে কাজ করার জন্য। এবং আমার মনে হয় বর্তমান সরকারের সদ ইচ্ছা আছে এগুলো নিয়ে কাজ করার জন্য, এবং সেই সাথে আপনাদেরকেও উচিত যে আপনারা এটা মিডিয়ার সামনে, মানুষের সামনে, সরকারের সামনে নিয়ে আসুন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।